নাইক্ষ্যংছড়ির সীমান্তে গোলাগুলির খবর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম, বেশ কিছু তথ্য আমরা সেখান থেকে জানতে পারলাম। এখন সেখানকার পরিস্থিতি কেমন? গোলাগুলি কোন কোন পয়েন্টে হচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন? জি, আপনি যেমনটা বলেছেন, আসলে এখানে মূলত আসলে গোলাগুলি হচ্ছে যে 43 নম্বর সীমান্ত পিলার থেকে 49 নম্বর সীমান্ত পিলার এলাকাগুলোতেই আসলে গোলাগুলি ঘটানো হচ্ছে। তবে আজ সকাল থেকে তেমন একটা গোলাগুলির ঘটনা, শব্দ বা গোলাগুলির শব্দ শুনতে পাইনি বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে গত কয়েকদিন ধরে গোলাগুলির ঘটনা এখানে বাংলাদেশের এবারে আপনার গুলি এসে মানুষের বসত বাড়িতে পড়ার কারণে মানুষের মধ্যে আতঙ্কটা বরাবরই রয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্কটা সবচেয়ে বেশি। এর মধ্যে যে 43 এবং 44 নম্বর সীমান্ত পিলার এলাকা যে চারতলা গুলি খুব এসে পড়েছে ওই এলাকার, যে যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে তারা নিরাপদ স্থানে সরে গিয়েছে এবং অনেক একদম সীমান্ত ঘেঁষা যে বসত বাড়িগুলো রয়েছে, বসত বাড়িগুলো লোকজনগুলো নিরাপদ অন্যত্রে নিরাপদে আশ্রয় নিয়েছে। তো বর্তমান অবস্থা খুবই খুবই থমথমে। যেখানে যে ফসলের জমি এখন বর্ষা, অনেক ফসলের জমি বা চাষবাস ওরা করতে যেতে পারছে না। আজকে প্রায় 3-4 দিন ধরে ওরা ওদের ফসলের যে পরিচর্যা করতে পারেনি। লোকজন মোটামুটি বলতে আতঙ্কের মধ্যেই আছে। আর যে বাড়িগুলোতে গুলির খোসা এসে পড়েছে, এইগুলো আশেপাশে আসলে লোকজন এখন নাই বললেই চলে। আর স্থানীয় প্রশাসন যেটা, আর যেটা আমরা বিজিবির সাথে কথা বলার চেষ্টা করেছি, বিজিবির সাথে ফোন করে একাধিকবার ফোন করে আমরা কিছু পাইনি। তবে স্থানীয় লোকজন যেটা জানিয়েছেন, বিজিবির ওইখানে টহল জোরদার করেছে বিজিবির। আরো আগের চেয়ে যে চৌকিগুলো আছে সেগুলোতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থায় পাহারা দিচ্ছে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। ওনারা যেটা জানিয়েছেন আসলে হচ্ছে যে আমরা ওনাদের প্রশাসনিক ভাবে যে এলাকার লোকজনকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, নিরাপত্তা দেওয়া দরকার, আশ্রয়, ওরা যে সীমান্ত এলাকায় যে অবাধে ঘোরাফেরা না করার মতো যে ইয়াগুলো আছে এগুলো ওনারা কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন। তবে উনি যেটা বলেছেন নিরাপত্তার বিষয়ে, জেলা প্রশাসক আমাদের যেটা জানিয়েছেন নিরাপত্তার বিষয়ে আসলে উনি ওইভাবে জানেন না। বিজিবি আসলে ওইভাবে জেলা প্রশাসনের সাথে সেগুলো সরাসরি শেয়ার করেন না। জহিরান, আমরা আশা করবো সেখানকার প্রশাসন হচ্ছে সেখানকার সীমান্তবর্তী যে মানুষগুলো আছে তাদের নিরাপত্তায় যাতে দ্রুতই কোনো একটি পদক্ষেপ নেয়। ধন্যবাদ তথ্যগুলো দেওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।